সারা বিশ্বের মতো বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল বললেন প্রধানমন্ত্রী। প্রসারের লক্ষ্যে সকল সহযোগিতা দিচ্ছে সরকার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক এবং সংসদে আইন করে দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, বলছেন কোটা বিরোধীরা। আজ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। সবাইকে স্বাগত সকালের এশিয়া নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেন, তাই খেলাধুলার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এই সরকার। গতকাল বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর ক্যামেরায় ছিলেন লতিফ চৌধুরী। সারা বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল জনপ্রিয় খেলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলতেন, শেখ কামাল ও শেখ জামালও ফুটবল খেলতেন। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই মন্তব্য করেন। তিনি বলেন, এখন তার নাতি নাতনিরাও ফুটবল খেলছে। দেশের এই জনপ্রিয় খেলার উন্নতির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা সরকার অব্যাহত রাখবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি শুধু দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন বা যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলেছেন তা শুধু নয়, খেলাধুলার প্রতি ছিল তার অত্যন্ত অনুরাগ। আসলে আমার দাদা তিনিও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলতো। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে। সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে প্রতিযোগিতার চর্চা গড়ে ওঠে, এতে নিজেকে দেশের জন্য যোগ্য করে গড়ে তোলা যায়। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে। সারা বাংলাদেশে বঙ্গমাতা ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ফুটবল টুর্নামেন্ট ছেলেদের এবং মেয়েদের এই প্রতিযোগিতা হচ্ছে। সেখান থেকেই ধীরে ধীরে আজকে খেলোয়াড় উঠে আসছে এবং তারা শুধু দেশ না, দেশের মাঝে পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলার মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। আজকে এই যে 35টা টিম হলো, আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো, এই খেলাধুলার মধ্যে থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। নিয়মিত ইউরো এবং কোপা আমেরিকার ফুটবল খেলা দেখেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সারা বিশ্বে ফুটবল টুর্নামেন্ট চলছে। সকালে নামাজ পড়ে সময় পেলে ফুটবল খেলা দেখেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বৈষম্য দূর করতে এবং রাষ্ট্রের সকল সুযোগ সবার জন্য নিশ্চিত করতে এই কোটা ব্যবস্থা রাখা হয়েছে। এটার বিরোধিতা করা অযৌক্তিক। গতকাল ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভাপতি কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এই যে মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন পেনশন স্কিম নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা। বৈঠক শেষে আলোচনা সন্তোষজনক হয়েছে বলে জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। জানান, সবার জন্য পেনশন স্কিম 2025 সালের 1 জুলাই কার্যকর হবে।
পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা 2024 থেকে যোগদানে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক, একথা আমরা তাদের পরিষ্কারভাবে জানিয়েছি। আবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থির করার অপচেষ্টা করছে। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ এ অশুভ শক্তি কোটা আন্দোলনের উপর ভর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে। আন্দোলনে বিশৃঙ্খলা করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আইন তার নিজস্ব গতিতে চলবে। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই, তাই তারা কোটা আন্দোলনে ঝুঁকেছে। শনিবার বিকেলে বগুড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের আয়োজনে প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা এবং প্রয়াত নেতাদের মরণোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি এ সময় আরও জানান, বিএনপি এখন পরজীবী দলে পরিণত হয়েছে। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বাংলা ব্লকেট কর্মসূচির পর এবার গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এ সময় তারা বলেন, সংসদে কোটা সংস্কারে আইন পাশ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোনো প্রাইভেট হাসপাতাল কাজ করতে পারবে না। শনিবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি সহ ঢাকা শহর বাদ দিয়ে জেলার হাসপাতালগুলোর চিকিৎসা ও সেবার মান বৃদ্ধি করতে এবং সমস্যা দেখতে তার এই পরিদর্শনে। এই সময় আর উপস্থিত ছিলেন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম সহ আরও অনেকে। সংবাদের এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। বান্দরবানের চিরকুট লিখে আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ডক্টর এফ দীপঙ্কর মহাথেরো এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে বোয়াংছড়ি উপজেলার তারাসা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের গোদারপাড় এলাকার আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভিক্ষু আর্যগুহা ধুতাঙ্গ বৌদ্ধ বিহারের ধর্মগুরু ছিলেন। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ধর্মীয় কার্যাদি শেষে নিজ কক্ষে ঘুমাতে যায় দীপঙ্কর মহাথের। পরে অন্যান্য ভিক্ষুরা তাকে খাবার দিতে গেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল বিকেলে নরসিংদী রেলওয়ে স্টেশন
প্ল্যাটফর্মে সামনে এই ঘটনা ঘটে। নিহত মা ও মেয়ে সদরের হাটখোলা মুনি সেফারপর চর এলাকার জয়নাল আবেদিনের স্ত্রী ও সন্তান। নিহতরা স্বজনরা জানায় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস রেল স্টেশনে ঢোকার সময় সিনহামার হাত ছেড়ে ট্রেনের দিকে দৌড়ে আসে। তখন তাকে বাঁচাতে সাবিনা ও মাইমুনা এগিয়ে আসলে তিনজনই ট্রেনের নিচে পড়ে। নরসিংদী রেলের স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসআই শহীদুল্লাহ বলেন, ট্রেনে কাটা পড়ে 2 জন মারা গিয়েছে। আহত আরেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধায় বকুল মিয়া নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরের এই ঘটনায় প্রবাস ফেরত স্ত্রী সুইটি বেগম সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন নিহতের ছোট ভাই মকসেদুল মিয়া। এর আগে গতকাল সকাল 11টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর গ্রাম থেকে মুকুল মিয়ার মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। গাইবান্ধা সদর থানার উপপুলিশ পরিদর্শক সামিউল ইসলাম জানান, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আমি সুরতহাল করেছি। এ সম্পর্কে থানায় অভিযোগ হয়েছে। পোস্টমর্টম হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে পুকুরে ডুবে রুহি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রুহির স্বজন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে নামে রুহি। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা পুকুরে নেমে শিশুর নিথর দেহ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুহি উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকার মোহাম্মদ মঞ্জুর ছেলে। গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কালীগঞ্জ বাস স্ট্যান্ড প্রাঙ্গণে শফিউল কাদের নান্নুর সভাপতিত্বে ও ইব্রাহিম খন্দকারের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এমপি। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আশরাফি মেহেদী হাসান, এবিএম তরিকুল ইসলাম সহ আরও অনেকে। নানা কর্মসূচির মাধ্যমে নোয়াখালীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইসওয়াতিনী আওয়ামী লীগ। ইসওয়াতিনী আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম চৌধুরী মনসুরের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউসার ব্যাপারী, ইঞ্জিনিয়ার কবির হোসেন, দেলোয়ার হোসেন, শহীদুর ইসলাম সুমন সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতির অধিকার ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসেও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহরণের 2 দিন পর রাজীব নামে এক যুবককে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারীরা ভুলতা গাউসিয়া মার্কেটের সামনে থেকে রাজীবকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা রাজীবের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করলে তার বড় ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ গোলাকান্দাইল 5 নম্বর ক্যানেল এলাকায় অভিযান চালিয়ে কাজল নামে ব্যক্তির বাড়ি থেকে রাজীবকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে 6 জনকে উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রূপগঞ্জ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনসার আলী।
চট্টগ্রামে সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সিটিবি কালচারাল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে এই আয়োজন করা হয়। সিটিবি ইন্টারন্যাশনাল স্কুল ও সঙ্গীত স্কুলের চেয়ারম্যান অরুণ কান্তি মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডক্টর সুদীপা দত্ত। উদ্বোধক হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর উজ্জ্বল কুমার দেব। চট্টগ্রাম নগরীর কর্নেলহাট সিডিএ ৪ নম্বর সড়কে ইংরেজি ভাষা শিক্ষার স্কুল ইংলিশ ট্র্যাকের তৃতীয় স্যাটেলাইট ব্রাঞ্চের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল আহাদ মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এই সেমিনারের আয়োজন করা হয়। এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন চৌধুরী, আকবর শাহ থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম উল্লাহ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, প্রফেসর রোকেয়া হক সহ আর অনেকে। চট্টগ্রামে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কর্ণফুলী উপজেলার শিকলবাহার একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হায়দার আল রনি সহ অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার মোট 40টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আজিম উদ্দিন সহ আর অনেকেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন ট্রাম্প। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারী নিহত হয়েছে এবং জনসভায় গুলির ঘটনায় একজন নিহত ও 2 জন আহত হয়েছে। বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল সেই সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই ঘটনায় শোক জানিয়েছে। আমাদের এই পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে শিশুদের স্মার্টফোন ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মোটিভেশনাল প্রোগ্রাম মাস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী সিআইপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম BGMEA ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ডক্টর ওবায়দুল করিম। আর এরই সাথে শেষ করবো সকালের এশিয়ান নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। সারা বিশ্বের মতো বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল, বললেন প্রধানমন্ত্রী। প্রসারের লক্ষ্যে সকল সহযোগিতা দিচ্ছে সরকার। পেনশন স্কিম নিয়ে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠক শেষে জানালেন ওবায়দুল কাদের। কোটা প্রথা যৌক্তিক এবং সংসদে আইন করে দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন, বলছেন কোটা বিরোধীরা। আজ বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।